শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। চলে আসলাম আজকে আবারও নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, কারণ মেয়ের জন্য খিচুড়ি বানাবো। তো প্রত্যেকদিন সকালবেলা ওকে খাওয়াটা একটু চেঞ্জ করেই দেওয়া হয়, একদিন ম্যাগি, একদিন রুটি, বিভিন্ন ধরনের আর কি। কারণ এক খাবার খেলে বাচ্চারা বোরিং হয়ে যায়। আমাদের বড় মানুষদেরই এক খাবার প্রত্যেকদিন খেতে ইচ্ছে করে না, তো বাচ্চাদেরও কিন্তু সেরকম মুড সুইং হয়। তাই আজকে আমি বানাবো হচ্ছে ওর জন্য খিচুড়ি। তো এইদিকে গ্যাস ধরিয়ে দিলাম, আর এখন চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে এসে উঠিয়ে দিব রান্না। একদম সিম্পল রান্না করব, তো চলো আগে রান্নাটা করে নিই। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। তো মেয়েকে এদিকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি খাইয়ে দিতে চাইলাম, তো ও বলল যে মা আমি একা একাই খেয়ে নিতে পারবো। তাই দেখো ওকে আমি একটা চামচ দিলাম, তো চামচটা দিয়ে এখন একা একাই খেয়ে নেবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আর কি মা দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আর মা যেহেতু সকাল সকাল স্নান করে, তাই পুজোটা কিন্তু মাই দেয়, আর সন্ধেটা আমি দেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভালোবাসার খেলা ও কৃষ্ণ, প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা। তোমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। কই পড়লো? আজকের আবহাওয়াটা ভীষণই ভালো, দারুণ হাওয়া দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। এই যে দেখো কি হাওয়া। মা দেখো আমি আবার লাগিয়ে ফেলেছি। ও কৃষ্ণ, তোমার বড় কৃষ্ণ, তুমি দেখাও তোমার আমায় নিয়ে শুরু। তো বন্ধুরা চলে আসলাম একেবারেই সন্ধেবেলা, আর মেয়েকে বই পড়ার জন্য অনেক জোর করলাম, কিন্তু আজকে কিছুতেই বই নিয়ে বসলো না। তো বাচ্চাদের মন আর কি, যখন ভালো লাগে তখন পড়ে, আবার যখন ভালো লাগে না তখন পড়তে চায় না। তো অতটাও জোর করলাম না, তাই যাই হোক, মানে ভালো লাগা না লাগার ব্যাপার আছে, কারণ বাচ্চারাও তো বোরিং হয়, তাই না? তো তাই ওকে দেখো শুয়ে শুয়ে মানে খেলার ছলে একটুখানি পড়াচ্ছি। তো তাই আর কি সরেও সরে এবিসিডি একটু বলছে। এখন কিন্তু আমার মেয়েকে নিয়েই সময় কেটে যায়। আমার ভালো মন্দ পুরোটা জুড়েই আমার মেয়ে। তো আগে কেউ খারাপ কিছু বললে আমি ভীষণই মন খারাপ করতাম, এখন করি না। কারণ আমি নিজের মতো এখন বাঁচতে শিখে গেছি, নিজেকে ভালোবাসতে শিখে গেছি। তাই এর লোকের কথা এখন আমার সেরকমটা আর কি খারাপ লাগে না। লোকের খারাপ ভালোটা
লোকে বলবেই। বিশেষ করে গ্রামে কিন্তু মানুষ সমালোচনাটা বেশি করে একজন একজনকে নিয়ে। তো আমার সেইভাবে কারোর সঙ্গে গল্প করারও কিন্তু সময় নেই, কারণ মেয়ে যে দুষ্টুমি করে সারাদিন, মেয়ের দুষ্টুমিতে মনে হয় একটুখানি সময় বের করে একটুখানি রেস্ট করি। তো বন্ধুরা, ছোট্ট একটা জীবন, এই জীবনটাকে আমি মনে করি উপভোগ করা দরকার। আমার যেটুকু আছে আমি সেইটুকু দিয়েই আমি নিজেকে ভালো রাখবো। আমি সেইটুকু দিয়েই নিজেকে উপরে ওঠার চেষ্টা করব। কাউকে হিংসে করে নয়, কারো ক্ষতি করে নয়। আমি সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, কারো যাতে হিংসে না করি, কাউকে যাতে ক্ষতি না করি, যাতে নিজের চেষ্টায় আমি নিজেকে উপরে তুলতে পারি। তো এই আর কি। তো মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি, আর যেটুকু সময় পারি একটু মোবাইল দেখি, অন্যের ভিডিও দেখি, ভীষণই ভালো লাগে। সেইগুলো দেখে নিজেকে একটু ইন্সপায়ার করা যায়, তাই না বলো? তো বন্ধুরা, আমার জীবনের ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। আমার ভালো মন্দ, তো আমাদের মা মেয়ের এই ছোট্ট জীবনটাকে আমরা কিভাবে উপভোগ করি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এই ইউটিউবে আসা। তার সঙ্গে কিন্তু অনেকটাও টাইম পাস হয় ভিডিও করতে গিয়ে। ভালো লাগে, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতে কি হয় বলো তো, ভিডিও করার আগ্রহটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমাকে যে কজনই ভালোবাসো বা ভালোবেসে আমার ভিডিও দেখো, তোমাদেরকে সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো যারা আমার নতুন বন্ধু আছো, তোমরা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, পাশে থেকো, আর আমার এই গরিবের চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা আমি খুব একটা বড় করলাম না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।